আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। আজকে সেই মহান মানবের চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে। সেই মহান মানবকে নিয়ে তিরস্কার করা হচ্ছে। আমি তাদেরকে এতটুকু স্মরণ করিয়ে দিতে চাই। আজ পর্যন্ত পৃথিবীতে আপনাদের পূর্বে যত মানুষ, যত ইসলাম বিদ্বেষী ইসলামের পিছনে লেগেছিল, যত ইসলাম বিদ্বেষী নাস্তিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননা করেছে, তিরস্কার করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন থেকে কঠিনতম শাস্তি দিয়েছেন। একটি কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিলে ভাববেন না যে আপনি মুক্তি পেয়ে গেছেন, কিন্তু তিনি ছেড়ে দেন না। এমন বহু ইতিহাস রয়েছে যেখানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, অপমান করেছে, তিরস্কার করেছে, তাদের শাস্তি দৃশ্যমান হয়ে আছে। এমন বহু ইতিহাস সাক্ষী রয়েছে। ঠিক তেমনি আমি আপনাদের সামনে একটি ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি। আপনারা হয়তো অনেকে শুনেছেন আবুল আহাব ও তার ছেলের ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবুল আহাবের ছেলে থুতু নিক্ষেপ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আবুল আহাবের ছেলে থুতু নিক্ষেপ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই থুতু থেকে হেফাজত করেন। তার গায়ে থুতু পড়তে দেননি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল আহাবের ছেলেকে বদদুয়া দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, বলেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কালবিক। হে আল্লাহ, আপনি তার পিছনে আপনার হিংস্র পশু লেলিয়ে দেন, তার পিছনে লাগিয়ে দেন। এরপর আবুল আহাবের ছেলে বাসায় এসে তার বাবাকে বলছে যে আমি মুহাম্মদের দিকে থুতু নিক্ষেপ করেছি। আবুল আহাব তার ছেলেকে বলছে, তুমি থুতু নিক্ষেপ করেছ? বলছে, হ্যাঁ থুতু নিক্ষেপ করেছি। মুহাম্মদ কিছু বলে নাই? তখন বলছে, হ্যাঁ আমার জন্য বদদুয়া করেছে। কি বদদুয়া করেছে? বলছে, আমার পিছনে যেন আল্লাহ হিংস্র প্রাণী লেলিয়ে দেয়। আবুল আহাব কিছুটা ভয় পেয়ে গেল। এক পর্যায়ে তারা ব্যবসার কাজে বাইরে রওনা হলো। তারা পথের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য একটি জায়গা সিলেক্ট করলো। সেখানে তারা বিশ্রাম নেওয়ার জন্য তাঁবু স্থাপন করলো এবং তারা সবাই বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আবুল আহাব কি করলো? তাদের সাথে যত সব মানুষ ছিল তাদেরকে বৃত্তাকারে ঘুম পাড়িয়ে দিল এবং কি মাঝখানে রাখছে তার ছেলেকে। কারণ ভেতরে ভয় যে ওই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের উপরে যে থুতু নিক্ষেপ করেছে তার ছেলে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া দিয়েছেন হিংস্র প্রাণী লেলিয়ে দেওয়ার জন্য। সেই ভয়ে কি করলো? তার ছেলেকে মাঝখানে রেখে চারদিক দিয়ে বৃত্ত আকারে অন্যান্য মানুষদেরকে তাদেরকে ঘুম বানিয়ে দিল। এক পর্যায়ে বাঘ আসলো। আসার পরে কিছু মানুষ জাগ্রত ছিল, তারা বাঘকে দেখে দৌড়ে চলে গেল। এরপর তারা ধাওয়া খাওয়ার পরে আবার পিছনে ফিরে এসে দেখছে যে বাঘ কি করছে। তখন তারা দেখলো বাঘ একের পর এক সবার মুখে মুখ লাগিয়ে নাক লাগিয়ে শুকতে থাকে। এরপর এক পর্যায়ে শুকতে শুকতে লাফ দিয়ে মাঝখানে গিয়ে আবুল আহাবের ছেলের মুখের মধ্যে মুখ লাগিয়ে বুঝতে পারলো এই তো সেই মুখ, যে মুখ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থুতু নিক্ষেপ করা হয়েছিল। এরপর বাঘ আবুল আহাবের ছেলে ঘাড়ে কামড় দিয়ে ধরলো, তার শরীর থেকে মাথা আলাদা করে। এরকম বহু ইতিহাস রয়েছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করেছে, কটূক্তি করেছে, তাদের শাস্তির বহু ইতিহাস রয়েছে। আমি শুধু আপনাদেরকে এই ইতিহাসগুলো স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কাজেই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছেন, সতর্ক হয়ে যান। ইনশাআল্লাহ এটার জবাব আপনারা পাবেন, এর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা পাবেন। আরেকটি কথা মনে রাখবেন, ইসলাম বিদ্বেষীদের সংখ্যা যত বৃদ্ধি পাবে, মুসলিমদের ঈমানের পাওয়ার তত বৃদ্ধি পাবে। আপনারা যত ইসলামকে ধ্বংস করার পিছনে উঠে পড়ে লাগবেন, তত এই মুসলিমদের ঈমানের শক্তি বৃদ্ধি পাবে। কাজে আমাদের প্রত্যেকের উচিত, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হবে, অবমাননা করা হবে, তখনই আমাদের প্রত্যেকের উচিত একসাথে প্রতিবাদ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।